এর সার্বিক পরিস্থিতি জানাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না। মুন্না, নারায়ণগঞ্জে কবে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পশু বেচাকেনা? সার্বিক প্রস্তুতি কি অবস্থায় আছে? দাম সম্পর্কে ক্রেতা বিক্রেতা কি বলছেন আসলে? আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড গরুর হাটে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বৃহদাকার গরু এখানে আজকে নিয়ে এসেছেন সকালে মাগুরা থেকে। এটি একটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। পাইকারি দাবি করছেন যে 37 মন লাইভ ওয়েট হবে এই গরুটির। এই গরুটিকে ঘিরে আসলে ক্রেতা এবং দর্শনার্থীদের একটি ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাইকারি যে বিক্রেতা রয়েছেন তিনি এই গরুটির দাম হাঁকাচ্ছেন 15 লক্ষ টাকা। তবে এর ঠিক পাশে আরেকটি কালো রঙের গরু রয়েছে, এই গরুটিরও দাম তিনি হাঁকাচ্ছেন 3 লক্ষ টাকা। কিন্তু তিনি যেটি বলছেন, যদি কেউ এই পদ্মরাজ নামে এই হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুটি 15 লক্ষ টাকায় ক্রয় করেন, তাহলে এই সাথে যে পাশে বসে থাকা যে কালো রঙের গরুটি, সেই গরুটি তিনি ফ্রি দিবেন। তো আজকে সকাল থেকেই সাইনবোর্ডে এই হাটটিতে প্রায় 1000 খানিক গরু ইতিমধ্যে নিয়ে এসেছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গরুর যে পাইকারীরা আছেন তারা নিয়ে এসেছেন। আশা করছেন যে আগামী শুক্রবার থেকেই মূলত হাটটি জমে উঠবে। এখন পর্যন্ত এই হাটে কোনো গরু বিক্রি হয়নি বলে জানিয়েছেন হাটের যারা ইজারাদার রয়েছেন তারা তারা বলছেন একই কথা, যে যেহেতু নারায়ণগঞ্জ একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানে গরু রাখার পর্যাপ্ত পরিমাণ জায়গা বাড়িঘরে না থাকার কারণে বেশিরভাগ ক্রেতারাই সাধারণত 2-1 দিন আগে পশু ক্রয় করে থাকেন। যার কারণে নারায়ণগঞ্জ জেলার যে হাটগুলো রয়েছে, এই হাটগুলো মূলত আরো 2-1 দিন পর, বিশেষ করে শুক্রবার, শনিবার এবং রবিবার বলছেন যে হাটগুলো জমে উঠবেন। এদিকে বিক্রেতারা গরুর দামের ব্যাপারে কিছুটা উদ্বিগ্ন প্রকাশ করেছেন, যে তারা বলছেন গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে এবারে গরুর দাম একটু চড়া মূল্যেই বিক্রি করা হবে, জানিয়েছেন আমাকে বিক্রেতারা। আর ক্রেতারা যেটি বলছেন, যেহেতু জায়গার স্বল্পতা এবং ঈদের আরো বাকি আছে কিছুদিন, তারা শেষ মুহূর্তে সেই গরুটি ক্রয় করবেন বলে আমাকে জানিয়েছেন। তো এই ছিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আমার কাছে গরুর হাটের কেনাবেচার সর্বশেষ পরিস্থিতি। আব্দুল্লাহ খান মুন্না, আপনাকে ধন্যবাদ।